মা লক্ষ্মীর রান্নাঘরে আজকের আপনাদের সবাইকে স্বাগতম। এই শীতকালে এরকম গরম গরম মোমো সঙ্গে এরকম চাটনি যদি থাকে তাহলে মোমো খাওয়াটা জাস্ট জমে যাবে। কোনো ফুড কালার ব্যবহার না করেই আমি এরকম ঘিয়ে কালারের মোমো বানিয়েছি। চাটনিটাও আমি নিজে হাতেই বানিয়েছি, রেসিপিটা আপনাদের দেখিয়ে দেব। মোমো বানানোর জন্য বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এই চিকেনের মধ্যে 1 চামচ রসুন কুচি, ছোট ছোট করে কুচিয়ে নেওয়া 2 চামচ আদা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, ছোট বাটির 1 বাটি পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। এগুলোকে এবার একসঙ্গে ভালোভাবে মেখে নেব। আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি সমস্ত কিছু নিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী কম বা বেশি পরিমাণে এগুলি নেবেন। এগুলো মাখা হয়ে গেলে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা গামলিতে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে ময়ামের জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটার সঙ্গে প্রথমে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোমোটা যদি আপনারা সাদা খেতে চান তাহলে অবশ্যই সর্ষের তেলের বদলে সাদা তেল ব্যবহার করবেন। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একসঙ্গে জল দিয়ে দিলে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে। ময়দাটাকে আমি একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি। এই ময়দাটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। প্রথমে চাটনিটা বানিয়ে নেব। তার জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো রসুন কোয়া ও 2টো টমেটো সেকার জন্য তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। টমেটোগুলো ফেটে ছিটকিয়ে না যায় তার জন্য একটু ফুটো করে দিচ্ছি। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী 2টো টমেটো চাটনি করার জন্য নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো টমেটোটা বাড়িয়ে নিতে পারেন এবং সঙ্গে লঙ্কা ও রসুন কোয়াটাও বাড়িয়ে নেবেন। চাটনি করার আগে টমেটোটা যদি এরকম সেঁকে নেওয়া যায় তাহলে টমেটোর কাঁচা গন্ধটা আর থাকে না, খেতে ভালো লাগে। রসুনগুলো ভালো করে সেঁকা হয়ে গিয়েছে, এগুলো তুলে নিলাম। সঙ্গে শুকনো লঙ্কাগুলোও তুলে নিলাম। টমেটোগুলোও সুন্দরভাবে সেঁকা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিয়ে সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব। টমেটো, লঙ্কা, রসুনের পেস্টটাকে এবার কড়ায় নেড়ে নেব। কড়াতে খানিকটা সর্ষের তেল নিয়ে তার উপর এই পেস্টটা ঢেলে দিলাম। তেলের সঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোর টক ভাবটা কাটানোর জন্য এখানে চিনি দিতে হবে, তাই এখানে আমি কিছুটা চিনি দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবারে এইগুলো ভালোভাবে টমেটোর মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও 1 চামচ চিনি দিলাম। মোট আমি 3 চামচ চিনি ব্যবহার করলাম। আবারও বলছি, আপনারা চাটনির মধ্যে কতটা টক বা মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন। নাড়তে নাড়তে চাটনিটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। মোমো দিয়ে খাওয়ার জন্য চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার মোমোটা তৈরি করে নেব। এটাকে আরও একবার ভালো করে ঠেসে নেব। মাখিয়ে অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল তাই এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। প্রথমে এটা থেকে বড় বড় রুটির মতো নেচি কেটে নেব। সমস্ত নেচিগুলো কেটে নিয়েছি। একটা নেচি নিয়ে প্রথমে রুটির মতো বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট লুচির মতো করেও বেলে নিতে পারেন। রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার এ থেকে ছোট ছোট গোল গোল লুচির মতো আমি পিস কেটে নেব। আপনারা যে সাইজের মোমো পছন্দ করবেন সেই সাইজ অনুযায়ী এটা কেটে নেবেন। একটা রুটি থেকে 3টে গোল লুচির মতো কেটে নিয়েছি। সাইডের অংশগুলো তুলে নেব। এগুলো পরে রুটির মতো বেলে তা থেকে আবার লুচির মতো ছোট ছোট অংশ কেটে নেব। একটা লুচি নিয়ে তার মধ্যে প্রায় 2 চামচের মতো মাংসের পুর
দিয়ে দেব। দোকান থেকে আপনারা যদি চিকেন মোমো কিনে খান তাহলে দেখবেন এতটা চিকেন আপনারা চিকেন মোমোর মধ্যে পাবেন না। এবার একটা মোমো আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে এভাবে একটু একটু করে ভাঁজ ভাঁজ করে করে এগিয়ে যেতে হবে। ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে ভেতরের পুরটা ঢেলে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এটা বানানো খুবই সহজ, একটু ভালো করে লক্ষ্য করলেই এটা বানানো যায়। এক পাশটা ভাঁজ করে দিলাম, অন্য পাশটা টেনে নিয়ে এই ভাঁজের সঙ্গে ভালোভাবে আটকে দিতে হবে যেন খুলে না যায়। আপনাদের ভাঁজ করার সময় যদি খুলে যায় তাহলে আপনারা রুটির চারপাশে একটু করে জল লাগিয়ে নিতে পারেন। দেখুন, পুরো দোকানের মতো চিকেন মোমো তৈরি হয়ে গেল। আরও একটা আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি। দেখুন, 2 চামচ চিকেনের পুর নিলাম। এবার ধীরে ধীরে ভাঁজ করে করে পরপর এগিয়ে যেতে হবে। আপনাদের যদি এই ভাঁজ করার সময় খুলে যায় তাহলে সাইডে একটু করে জল লাগিয়ে নিতে পারেন। এই ভাঁজগুলো যত সুন্দর হবে চিকেন মোমোটা দেখতেও ততটাই সুন্দর হবে। দেখুন, সমস্ত ভাঁজগুলো হয়ে গিয়েছে। এবারে পুরো মুখটা একসঙ্গে বন্ধ করে দেব। আর একটা চিকেন মোমো তৈরি হয়ে গেল। দেখুন, এভাবে 1 প্লেট চিকেন মোমো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ভাপিয়ে নেব। মোমো তৈরি করার জন্য একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। আর দেখুন, এরকম একটা ঝাড়ি হাঁড়ি নিয়েছি। এই ঝাড়ি হাঁড়ির মধ্যেই মোমোটা তৈরি করে নেব। এটা ঢাকা দিয়ে দিলাম। জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে। এবার হাঁড়ির ভেতর থেকে ভাপ উঠতে শুরু করেছে। এই সময় মোমোগুলো এর মধ্যে দিয়ে দেব। মোমোগুলো পরপর সাজিয়ে দিচ্ছি, একটার উপর আর একটা দিচ্ছি না। মোমোগুলো সাজানো হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। এবার দেখছি মোমোগুলো হয়েছে কিনা। হাত দিয়ে দেখছি, একটুও হাতে লেগে যাচ্ছে না, তার মানে মোমোগুলো পুরোপুরি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আপনাদের সামনে একটা একটা করে বার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা মোমো ভেঙে যায়নি। ঝাড়ির ভেতরটা দেখুন পুরো পরিষ্কার। এভাবে অন্য মোমোগুলোও ভাপিয়ে নেব। এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, মোমোর রঙটা ঘিয়ে কালারের হয়ে গিয়েছে। আমি এতে কোনো ফুড কালার ব্যবহার করিনি। বাজারে না কিনে আপনারাও বাড়িতে বসে এই রকম সুন্দর গরম গরম মোমো খেতে পারেন। মোমোর সঙ্গে যদি এরকম চাটনি থাকে তো জাস্ট জমে যাবে। একটা আপনাদের সামনে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পুর ভরা রয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর সফট এবং দেখলে খেতে ইচ্ছে করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।